সো আজকে আমার ভাইয়ের ইচ্ছে হয়েছে যে ও একটু পোলাও খাবে, তাই ভাইয়ের জন্য আজকে আমি পোলাও বানাচ্ছি। আর পুরো রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অনেকদিন পর তো বাবার বাড়িতে এসেছি, আর ভাইয়ের সাথেও প্রায় অনেকদিন পরে দেখা হচ্ছে। তো ভাইয়ের এই ছোট্ট একটা ডিমান্ড, আমি ভাবলাম যে অবশ্যই এটা রাখাই যেতে পারে। আর পোলাও বানাতে কিন্তু সেরকম বেশি সময় লাগে না, আর এফোর্টও লাগে না। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার যে পার্সোনালি আমি যেভাবে পোলাওটা বানাই সেটার রেসিপিটা। তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক। সেখানে দেখতে পাচ্ছ আমি চালটা ধুয়ে নিয়েছি, ঠিক আছে। জাস্ট জল দিয়ে এইমাত্র ধুয়ে এখানটায় রেখেছি। সো ভাই বেশি গরম মশলা পছন্দ করে না বলে কিন্তু আমি বেশি গরম মশলা এখানে দিচ্ছি না, অল্প একটু গরম মশলা দেবো আর এটার মধ্যে দিয়ে নেবো। সো এখানে কালার যাতে হলুদ কালারটা আসে তার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে একটু হলুদ। আচ্ছা, তোমরা এখানে চাইলে কিন্তু যে ফুড কালার আছে সেটা ইউজ করতে পারো, বাট আমি ইন জেনারেলি ফুড কালারটা ইউজ করা অ্যাভয়েড করি। এটাতে খুব ডিপ কালার তো আসে না, বাট হালকা একটা কালার কিন্তু অবশ্যই আসে এটার জন্য, যে বাসন্তী পোলাওয়ের যে কালারটা রয়েছে। আর এইখানে একটু নিয়ে নিচ্ছি আমি ঘি। বাস, এটাকে এখন আমাকে ভালো করে মেখে নিতে হবে, সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা কি সুন্দর একটা হলুদ কালারটা এসছে, দেখো। তোমরা চাইলে এটার মধ্যে ফুড কালার অবশ্যই দিতে পারো, বাট আমি জেনারেলি হলুদটা দিয়ে করছি। আচ্ছা, তো আমি এখানটাতে আমাদের বাড়িতে যে জিরা রাইস খাওয়া হয় সেই চালটাই আমি এখানে নিয়েছি। তোমরা নিজেদের বাড়িতে যে চালটা রয়েছে সেটা দিয়ে তোমরা করতে পারো, কিন্তু তার যে সেদ্ধ হওয়ার টাইমটা সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে লাগবে, ওকে। আর বেশি মার যদি হয় তোমাদের ভাতে, তাহলে কিন্তু সেই চালটা একটু অ্যাভয়েড করাটাই বেটার পোলাওয়ের জন্য। কিন্তু সব থেকে ভালো হয় বাসন্তী পোলাও, এটা তো সবাই তোমরা জানো, আমি জানি, যে আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে যদি তোমরা করো। সো আমি এখানে আজকে জিরা রাইস দিয়ে করছি, কারণ এটা ঝুরঝুরে ভাবটা না খুব সুন্দর, তাই জন্য আমি এইটা দিয়েই করছি। সো এর আগের দিন তো বোনের ডিমান্ড ছিল যে আইস কফি করে দিতে লাগবে, তো আমি ওকে আইস কফি করে খাইয়েছি। আর আজকে ভাইয়ের ডিমান্ড হচ্ছে ওকে একটু পোলাও করে খাওয়াতে হবে, তো ওকে একটু পোলাও করে খাওয়াবো। সো আপাতত এখন এই যে আমাদের চালটা তুমি দেখতে পাচ্ছ, এটা এখন রেস্টে থাকবে ওই ধরো 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি তোমার কাছে বেশি টাইম না থাকে তো তুমি অ্যাটলিস্ট 30 মিনিটস রাখার চেষ্টা করো, কারণ এই চালটা যতক্ষণ থাকবে ওর মধ্যে কিন্তু যে ঘিয়ের ফ্লেভার, যে আমাদের গরম মশলাগুলো আছে সেগুলোর ফ্লেভার, সেগুলো কিন্তু এর ভিতরে ঢুকে যাবে আর খুব ভালো হবে তখন পোলাওয়ের স্বাদটা। এখন কিন্তু আমি এর মধ্যে কোনো নুন বা কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট ঘি, গোটা গরম মশলা আর তেজপাতা, এটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেট বলা কি যায়, যাই হোক, মেখে রাখলাম। 1-1.5 ঘন্টা পরে আমি রান্নাটা স্টার্ট করবো। তো এখানে আমার চাল 1 ঘন্টা ভেজা হয়ে গেছে। আমি বসিয়ে দেবো হচ্ছে আমার এখানে কড়াইটা, বড় কড়াই নিয়েছি। এখানে আমি কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিচ্ছু দেবো না। তো যেহেতু ওখানে গরম মশলাতে অলরেডি ম্যারিনেট করা রয়েছে, তাই জন্য কিন্তু এর মধ্যে আমি এক্সট্রা ফোড়ন দেবো না, কারণ আমার বাড়িতে আমার ভাই যে রয়েছে সে অতটা গরম মশলা পছন্দ করে না। তো তোমরা চাইলে কিন্তু এক্সট্রা আরেকটুখানি ফোড়ন দিয়ে নিতে পারো, এটা ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে। তো এবার চলো এর মধ্যে আমি দিয়ে নেবো পুরো চালটা, যেটা ম্যারিনেট করা ছিল এতক্ষণ ধরে, সেটা এর মধ্যে দিয়ে নিয়ে কিন্তু আমাদেরকে একদম ধিমে আছে ওটাকে ফ্রাই করতে হবে। দেখো যেই পাত্রটাতে আমি চালটা ভিজিয়েছিলাম সেই পাত্রে কিন্তু পুরো সসপ্যানটা দেখো পুরো ভর্তি আমি জল নিয়ে নিয়েছি, এটাকে গরম করতে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু তোমাদেরকে কন্টিনিউ চালাতে হবে, এবং এই চালটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এই চালটা না একদম ট্রান্সপারেন্ট হয়ে আসছে, ঠিক আছে। এখন দেখো হলুদ হলুদ ভাব আছে, এরপর দেখবে এটাকে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। পোলাও করার কিন্তু সবথেকে মেন ফ্যাক্টর হচ্ছে এটাই, যে এটা যাতে জলের রেশিওটা যাতে ঠিকঠাক হয়। জলের রেশিও যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার কোনো মতে কখনোই তোমার পোলাও খারাপ হবে না। তাই দেখো আমি যেই সসপ্যানটায় আমি এগুলোকে চালটাকে মিশিয়ে রেখেছিলাম, সেই সসপ্যানটাতেই কিন্তু আমি 1 সসপ্যান বসিয়েছি, কারণ আমার তো ঘিটিগুলো রয়েছে যাতে এর মধ্যে সেই ঘিয়ের ফ্লেভারগুলো চলে যায়, কিছু যাতে নষ্ট না হয়। সো এখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে জলটাও গরম হচ্ছে, আর চালটাকে কন্টিনিউ ভাজতে হবে যতক্ষণ ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে, একদম ডান। এইবার এর মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে নেব। সো
সেখানে জলটা দিয়ে দিয়েছি, আর মোটামুটি আন্দাজ মতো এই 1 কর মতো বেশি জলটা এটা কিন্তু তোমাকে দিতে লাগবে। আমি কিন্তু এই সসপ্যানটির পুরো জলটা কিন্তু এর মধ্যে দিইনি, ঠিক আছে? যতটা রিকোয়ারমেন্ট ততটা অনুযায়ী দিলেই এনাফ। আমি এখানে দেখো একটা গামলা দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি যাতে স্টিমটা মানে বেরিয়ে না যায়, ঠিক আছে? সো চেষ্টা করতে লাগবে এমন কিছু ঢাকনা তুমি ইউজ করো যেটাতে স্টিমটা সহজে বেরিয়ে যাবে না, মানে অনেকক্ষণ ওর মধ্যে ট্র্যাপ থাকবে। তাহলে কী হবে, এই যে পোলাওটা হচ্ছে এটা খুব সুন্দরভাবে হবে। আর এটার আঁচটা রাখবে তুমি হচ্ছে মিডিয়াম কিংবা মিডিয়াম থেকে একটু লো, তোমার গ্যাসের কতটা পাওয়ার সেটা অনুযায়ী তুমি সেটাকে করতে পারো। তো এটা এখন বসানো থাকবে, এর মধ্যে আমি নুন এখনও দিইনি, মিষ্টিও এখনও যায়নি পোলাওয়ে, কাজু কিশমিশ দেবো, অনেক কিছু স্টেপ এখনও বাকি আছে। তো স্টে টিউন, হ্যাঁ, চলে যাবে না। দেখতে পাচ্ছ আমাদের প্রায় চাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো জলটা বেরোচ্ছে, দেখছো? দেখো এর নিচে এখনও জলটা আছে। তো আমাকে এখনই এর মধ্যে নুন আর মিষ্টিটা দিয়ে নিতে হবে পরিমাণ মতো। তো ফটাফট দিয়ে নাও। দেখো এখানে কাজুগুলো সব ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেবো। কিরি 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 কিরি। আর এর মধ্যে এবার আমি চিনিও নিয়ে নিচ্ছি। চিনিটা তোমাকে আন্দাজ মতো দিতে হবে যে তুমি কতটা চিনি পছন্দ করো। আর এখানে দেখো, সেখানে দেখো সব চিনি দিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু ভালো মতো এটাকে মিক্স করে দিতে হবে। আর এইখানটাতে আমি কী করেছি বলো তো, আমার যে গ্যাসের ফ্লেমটা আছে ওটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার চাল কিন্তু প্রায় সিদ্ধ, দেখেছো? ধোঁয়া। সেটাকে পুরো মিক্স করে নেবো, নিয়ে একদম হাই ফ্লেমে রাখবো কিছুক্ষণ। আমার পোলাও প্রায় রেডি হয়ে এসছে। আর একটু মজার ফ্লেভার ওর মধ্যে অ্যাড করার জন্য আপনারা করতে পারেন, আর সেটা হলো এই যে কাঁচা লঙ্কা। সো কাঁচা লঙ্কাটা যেটা নিয়েছি ওগুলোকে ঠিক এইভাবে ইউজ করবে, এইভাবে একটা একটা করে একদম ভেতরে দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। সেখানে পুরো ঢাকা দেওয়াটা কমপ্লিট। এবার মিডিয়াম লো ফ্লেমে হতে থাকবে। সো দেখা হবে অ্যাটলিস্ট 20 মিনিটস পর। তো এখানে আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটুখানি নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে নেবো। সেখানে আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে। এটা এবার রেস্টে দেবো, রেস্ট করলেই কিন্তু ডান। এখানে দেখে যতটা দেখো সেদ্ধ হয়েছে, এটা কিন্তু রেস্ট করার পরে আর একটু টেনে যাবে চালটা, কিন্তু দেখো ঝুরঝুরে হয়েছে। তো আমার ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, তো ওই ক্লিপটা আমি নিতে পারিনি। তাই মাকে বলে, মা তাহলে তুমি খাও, আর সেটার একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে পোলাওটা কীরকম হয়েছে। তুমি খেয়ে বলো কীরকম হয়েছে। দারুণ হয়েছে, খুব আলুদমটা একদম ভাজাটা মানিয়ে আছে। ভাজার মিষ্টি সেরকম কম, মানটা খুব মিষ্টি সেরকম না, খুব ভালো হয়েছে, খুব ভালো। তো বললে খুব ভালো হয়েছে, আর এটা শুনেও আমরা খুব খুশি যে না ফাইনালি বানানোটা সার্থক। দেখা হয় নেক্সট ব্লগে, বাই।